অনার্স ভর্তি পরীক্ষার সঠিক মানবন্টন কোন বিষয়ে কত প্রশ্ন আসবে, এখানে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্রের যে একটা ঝামেলা রয়েছে সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং এখানে যে মানবন্টনের ফ্যাক্টটা দেওয়া হয় যে আসলে কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে সেগুলো শিক্ষার্থীরা বোঝে না। চেষ্টা করছি আমরা সেগুলো তোমাদেরকে বিস্তৃত জানিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা বিজ্ঞান, মানবিক, ব্যবসা তিনটা গ্রুপ নিয়ে ডিসকাশন করব, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, ফেসবুক পেজ ফলো দেওয়া নাই, ফলো করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে ভিডিও করব। আর তোমাদের জানিয়ে রাখতে চাই তোমাদের সকল বিষয়ের জন্য আমরা চালু করেছি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট এ প্লাস কোর্স। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। যুক্তর সাথে সাথে তুমি সকল বিষয়ের এমসিকিউ শিট পাবা, আর ভর্তি পরীক্ষা পর্যন্ত গাইডলাইন পাবা। আমাদের এমসিকিউগুলো পড়লে এনাফ, কোনো আর ভিডিও ক্লাস লাগবে না, তোমার কোনো বই লাগবে না, কোনো কোচিং লাগবে না। দেন এনাফ, ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজ পাবা। চলো না এবার মানবন্টন নিয়ে কথা বলি। প্রথমেই আমরা ডিসকাশন করবো বাংলা নিয়ে। বাংলায় টোটাল 20 মার্কের কোশ্চেন আসবে তোমার পরীক্ষায়, এবং এই যে 20 মার্কের কোশ্চেনটা আসবে সেটা আসবে প্রথম পত্র থেকে এবং দ্বিতীয় পত্র থেকে। প্রথম পত্রের মধ্যে কি কি থাকছে? প্রথম পত্রের মধ্যে টোটাল 4টা পার্ট থাকবে। 1 হচ্ছে গদ্য, 2 হচ্ছে কবিতা, 3 হচ্ছে উপন্যাস, 4 হচ্ছে নাটক। এই টোটাল 4টা পার্ট থেকে আসবে, এবং এখানে গদ্য এবং কবিতার যে লেখক পরিচিতি আছে সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। সো আমাদের যে কোর্স আছে যেখানে পিডিএফগুলো দিয়েছি আমরা, সেখানে কিন্তু আমরা এই 4টা পার্টই রেখেছি। আর বাংলা দ্বিতীয় পত্রে টোটাল 2টা পার্ট রয়েছে। একটা হচ্ছে সরাসরি ব্যাকরণিক যে বিষয়টা রয়েছে সেখান থেকে কোশ্চেন আসবে, এবং একটা রয়েছে যে বাগধারা বা পারিভাষিক শব্দ যেগুলো রয়েছে তোমার এক কথায় প্রকাশ, ওই টপিকগুলো থেকেও তোমাদের কোশ্চেন আসবে। এবং এখানে দেখা যায় গত বছর এই যে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে এসেছিলো 13টা, আর বাংলা দ্বিতীয় পত্র থেকে এসেছিলো 60টা। টোটাল এই 20টা কোশ্চেন এসেছিলো গত বছর, এবং এই বছরও বাংলা প্রথম পত্র থেকে বেশি এমসিকিউ আসবে। ঠিক আছে, এবং আমরা আমাদের এই একটা শিটে তুমি বাংলা প্রথম দিকে 2টা পেয়ে যাবা। একটা শিটের মধ্যে কভার করা আছে প্রায় কয়েক হাজার এমসিকিউ, যা পড়লে ইনশাল্লাহ তুমি কমন পাবা। 2 নম্বর যদি আমরা কথা বলি ইংরেজি নিয়ে, ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে এখানে যদি আমরা দেখি ইংরেজি মানবন্টনটি কতটা আমার গত বছর কোশ্চেনটা অ্যানালাইসিস করা হয় নাই, বা যদি আমরা ডিরেক্টলি কথা বলি যে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবে, সেকেন্ড পেপার থেকে কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম কোশ্চেন সেকেন্ড পেপার থেকে আসবে, এবং সেকেন্ড পেপারে গ্রামার পার্ট থেকে কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউগুলো তারা দিবে। গত বছর ধরে নাও যে বিভিন্ন পয়েন্ট থেকে কোশ্চেন এসেছে, ভার্ব থেকে এসেছে, আর্টিকেল থেকে এসেছে, টেন্স থেকে এসেছে, এবছরও সেই সব জায়গা থেকে আসবে। এবং আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের অলরেডি তোমাদের এখানে আমাদের কোর্সের মধ্যে পুরো পিডিএফ শিট দিয়ে দেওয়া আছে, এবং ফার্স্ট পেপারের আনসিন প্যাসেজগুলো দিয়ে দেওয়া আছে যেখান থেকে কোশ্চেন আসতে পারে। সো আমরা এখানে পরিপূর্ণ একটা কোর্স তোমাদেরকে দিচ্ছি যেখানে তোমরা 2টা পাবে, এবং নর্মালি এই 2টা পয়েন্ট থেকে তুমি যেখানেই পড়ো না কেন এই 2টা পয়েন্টকে মনে রাখবে। এবং এখানে ম্যাক্সিমাম কোশ্চেন মোটামুটি 15টা থেকে 16টা কোশ্চেন তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে আসবে, আর কিছু কোশ্চেন আসবে তোমার ফার্স্ট পেপার থেকে আনসিন প্যাসেজগুলো তোমরা পেয়ে যাবা। ওকে, এরপর হচ্ছে সাধারণ জ্ঞান থেকে টোটাল 20 মার্কের কোশ্চেন আসবে। এই 20 মার্কের কোশ্চেন কিন্তু তোমার আসবে বাংলাদেশ বিষয়াবলী থেকে, এবং আসবে তোমার এখানে অতি সাম্প্রতিক তথ্য থেকে। বাংলাদেশ বিষয়াবলী কি টুকটাক আমাদের যে অন অ্যাভারেজ যত বাংলাদেশ, মূলত আন্তর্জাতিক বিষয়াবলীকে 4-5টা ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটা হচ্ছে তোমাদের হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। তো আন্তর্জাতিক থেকে কোনো প্রশ্ন আসবে না, বাংলাদেশ বিষয়াবলী থেকে কোশ্চেন আসবে। আর অতি সাম্প্রতিক তথ্য যেমন এই যে জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকার, এই যে 2-একটা টপিক আছে যেগুলো অতি সাম্প্রতিক বিষয়গুলো, এই যে রিসেন্ট টাইম অনেক ঘটনা তো ঘটেছে। সো এই টাইপেরও কোশ্চেনগুলো আসবে, এবং আমাদের শিটে বাংলাদেশ বিষয়গুলিও পাবা, এবং অতি সাম্প্রতিক তথ্যের সংক্ষিপ্ত প্রশ্নগুলোও তোমরা পাবা, এবং এমসিকিউ তো পাবাই, সবগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে। সো এই যে আমি টোটাল 3টা সাবজেক্ট নিয়ে কথা বললাম, সাধারণ জ্ঞান, ইংরেজি 20 এবং হচ্ছে বাংলার 20, টোটাল 3 20-60 মার্ক। এইটা কিন্তু বিজ্ঞান, মানবিক, ব্যবসা সবার জন্য
আসবে। ওকে, সবার কোশ্চেনও সেম হবে, সবার কোশ্চেন কী হবে, সেম হবে। এরপরে যাবে আমরা গ্রুপ সাবজেক্টে যাই। বিজ্ঞান বিভাগের 40 মার্কের কোশ্চেন আসবে, যেখানে টোটালি 8টা সাবজেক্টের যোগসাজশ থাকবে, 8টা সাবজেক্টের। পদার্থবিজ্ঞান থেকে কোশ্চেন আসবে, জীববিজ্ঞান থেকে কোশ্চেন আসবে, গণিত থেকে আসবে এবং রসায়ন থেকে আসবে। গত বছর এগুলো কিন্তু ক্যালকুলেটর ব্যবহার অনুমতি ছিল না ক্যালকুলেটরে, যার কারণে অনেক কঠিন যে ম্যাথগুলো ছিল সেগুলো কিন্তু আসে না, শুধু মৌখিক ম্যাথগুলো এসেছে। সেক্ষেত্রে তোমাদের এই 4টা বিষয়ের 8টা পত্র থেকেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। সো আমাদের যে কোর্সটা, আমরা বিজ্ঞান বিভাগের যে পিডিএফ শিটগুলো রেডি করেছি, সাজিয়েছি, সেখানে কিন্তু টোটাল এই 8টা বিষয়েরই পিডিএফ শিট তোমরা পাবা, প্রথম দ্বিতীয়। এবং খুব বেশি এমসিকিউ নাই, দেখা যায় প্রত্যেকটা অধ্যায় 25টা 30টা করে এমসিকিউ আছে। তো দেখা যায় তোমার শেষ করে তেমন কষ্ট হবে না, তুমি চাইলে খুব ইজিলি কমপ্লিট করতে পারবে এবং সেখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পড়বে। সো এখানে তোমাকে প্রথম দ্বিতীয় পত্র মিলে কয়টা এমসিকিউ আসবে, গত বছর ওরকমভাবে এটি গোনা হয়নি যে কয়টা এসেছিল, টোটাল 40টা এসেছিল। সেখানে দেখা যায় পদার্থ থেকে বেশি দেয় আর তোমাদের রসায়ন থেকে একটু বেশি এমসিকিউ দেয়। জীববিজ্ঞান গণিত থেকে এমসিকিউ একটু কম দিয়েছে, গত বছর দিয়েছে, এবছরও দিবে, আশা করি তোমরা বুঝেছো। আমি এবার কথা বলি ব্যবসা বিভাগের 40 নাম্বার আসবে এই টোটাল 4টা বিষয় থেকে। এক্ষেত্রে হিসাব বিজ্ঞান, এই সংগঠন, ফিনান্স এবং উৎপাদন, অনেকেরই ফিনান্স উৎপাদন ছিল না। এখন অনেকে প্রশ্ন করবে আমার তো ফিনান্স উৎপাদন ছিল না, ছিল কৃষি, গার্হস্থ্য বা সামথিং এটা ওটা, বাট ওইগুলো সব বাদ। প্রশ্ন 40 মার্কে ডিরেক্ট এই 4টা বই থেকে দিবে, যেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে এই হিসাব বিজ্ঞান এবং সংগঠনকে। সো এখানে আমাদের শিটে তোমরা এই যে এই 4টা বিষয় পেয়ে যাবে শিট, প্রথম দ্বিতীয় পত্র 8টা পত্রের শিট তুমি পাবা, 4টা শিট পাবা, যার মধ্যে 8টা পত্র তোমরা পাবা। ওকে, সেক্ষেত্রে তোমরা সেগুলো কভার করলে না, বা যে কোনো বই থেকে পড়লে হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় 2টাই পড়তে হবে, সংগঠন প্রথম দ্বিতীয় 2টাই পড়তে হবে। এখানে মূলত হচ্ছে যে ম্যাথ যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, বা হিসাব বিজ্ঞানে খুব কঠিন কোশ্চেনগুলো দিবে না, বেসিক যেগুলো মৌখিকভাবে মুখ থেকে তুমি ক্যালকুলেট করতে পারবা সেগুলোই তারা দিবে, হাতে কর গুণে ক্যালকুলেট করা যায় এমনগুলোই তারা বেসিকগুলো দিয়ে দিবে। ওকে, দেন রইল তোমার এই, এবং এখানে একটা কনফিউশন যে অনেকে ফিনান্স উৎপাদন ছিল না, তাদেরকে বলতেছি এখানে প্রশ্ন তোমাকে 40 মার্কের দিবে, এগুলো সবাই দিবে, সবারই একই কোশ্চেন হবে। বিজ্ঞান বিভাগে যারা, ব্যবসা বিভাগে যারা আসো সবার কোশ্চেন সেম হবে। সো তুমি কি পড়েছো এইচএসসি লেভেলে সেটা এই মুহূর্তের ফ্যাক্ট না। ওকে, আবার অনেকে কারিগরি আসো তাদেরকে কিন্তু বিএমটি হিসেবে ধরবে, তারাও এই ব্যবসা বিভাগের প্রিপারেশন নিবা। আর মানবিক বিভাগ, আচ্ছা আমরা একটু নামটা বানানটা ভুলে গেছি, এখানে লিখতে ভুলে গেছি, যাই হোক এখানে এটা মানবিক বিভাগ ধরে, ঠিক আছে। মানবিকের ক্ষেত্রে 40 নম্বরের কোশ্চেন নেবে টোটালি 8টা পত্র থেকে, যেখানে ইতিহাস, ইসলাম ইতিহাস, তোমার পরিনীতি, ভূগোল, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যা, এই টোটাল 8টা পত্রের প্রথম দ্বিতীয় পত্র মিলে টোটাল 16টা পত্র তোমাদেরকে পড়তে হবে। অনেকে বলতে পারো ভাইয়া আমার তো শুধুমাত্র এই 4টা আছে, এই 4টা আমি এইচএসসি লেভেলে পড়েছি, এইগুলো তো আমি জীবনেও পড়ি নাই, সেক্ষেত্রে আমি এখন কী করবো, আমাকে এগুলো পড়তে হবে? সিম্পল উত্তর, হ্যাঁ পড়তে হবে। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় ওরকম আলাদা আলাদা ভাগ করে কোনো কোশ্চেন দিবে না, তারা ডাইরেক্ট 40টা কোশ্চেন করে দিবে। তো দেখা যায় সেখানে তোমার এই অর্থনীতি নিয়েও কোশ্চেন পাবা, আবার তুমি ইসলাম ইতিহাস নিয়ে কোশ্চেন পাবা। তোমার অর্থনীতি থাকুক বা ইসলামী ইতিহাস থাকুক সেটা তাদের কাছে ইস্যু না, বা না থাকুক ইস্যু না, কোশ্চেন তারা করবে। এখন তুমি অ্যান্সার দিতে পারলে তো দিবে, না দিতে পারলে ভুল হলেও দেখায় আসতে হবে তোমাকে। সেক্ষেত্রে তুমি যে 4টা পড়েছো সেই 4টা তো ভালো করে প্রিপারেশন নিবাই, এখান থেকে তুমি 20-25টা এমসিকিউ পাবা। আর বাকি যে 4টাতে থাকবে, মানে আমি বোঝানোর সুবিধাতে পার্ট বাই পার্ট বুঝাইতেছি, বাকি যে 4টাতে থাকবে এইগুলোও তোমাকে পড়তে হবে। সো আমাদের কোর্সে যুক্ত হলে তুমি এই শিটগুলোর সাথে সাথে পেয়ে যাবা, আমাদের কোর্সে যুক্ত হলে তোমরা মানবিক শিক্ষার্থীরা এই শিটগুলো পেয়ে যাবা। সো আশা করি তোমরা বুঝেছো কীভাবে কি মানবন্টনটা ক্লিয়ার করেছে তারা। সো তোমাকে যেটা করতে হবে, বাংলা ইংরেজি জিকের সাথে যে কোনো এই যে গ্রুপ ওয়াইজ শিটটা তোমাদেরকে কালেক্ট করতে হবে, অথবা বই কিনতে হবে, অথবা তুমি মেইন বই থেকে পড়ো বা যেভাবেই পড়ো না কেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আর কোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। দেখো কোর্সে অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, যাদের আমাদের প্রতি ভরসা আছে। তো তোমরা ভরসা করে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ আমরা যা দিচ্ছি তা যদি পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে। আর যদি তোমার বেসিকটা জানা থাকে, এখন অনেকে আবার একটা জিনিস চাও যে আমি গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিব, তাদেরকে একদম সেফ বলি এটা সম্ভব না। আগে ভর্তি পরীক্ষা তোমার এসএসসি গ্রুপ অনুযায়ী হবে, তবে তুমি সাবজেক্ট চাইলে পরিবর্তন করতে পারো। যেমন ধরো না, তুমি ভর্তি পরীক্ষা দিলে কমার্সে স্টুডেন্ট ছিল, কমার্সে ভর্তি পরীক্ষা দিলা, বাট যখন তুমি ভর্তি হবা ওইখানে যে সাবজেক্ট হয় সেটা চাইলে তুমি মানবিকে করতে পারো। বিজ্ঞানী শিক্ষার্থীর বিজ্ঞানী ভর্তি পরীক্ষা দিতে হবে। আর যখন সাবজেক্ট চয়েস করবা, মানে মূল ভর্তি হওয়ার জন্য, তখন চাইলে তুমি মানবিক বা ব্যবসা সাবজেক্টে চয়েস করতে পারো। বুঝাইলাম আর কি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।